হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী খাইবারের যুদ্ধ হিজরতের সপ্তম বর্ষ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চতুর্থ বড় যুদ্ধের কাহিনী নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ আজকের পর্বে জানব ইহুদিদের ষড়যন্ত্র ও খাইবার দুর্গ মুসলমানদের সাহসী অগ্রযাত্রা আলী রাদিয়াল্লাহর হাতে বিজয় পতাকা দুর্গসমূহের পতন ও ইসলামের জয় খাইবারের যুদ্ধের ঘটনা খন্দকের যুদ্ধে পরাজয়ের পর মদিনার আশেপাশে ইহুদি গোত্রগুলো শক্ত ঘাঁটি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তাদের সবচেয়ে বড় দুর্গ ছিল খাইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৪০০ সাহাবী নিয়ে খাইবারের দিকে অগ্রসর হন দুর্গগুলো ছিল শক্তিশালী খাবার পানীয় মজুদ ছিল প্রচুর প্রথম দিকে মুসলমানরা কষ্টে পড়েন কারণ দুর্গ ছিল উঁচু ও সুরক্ষিত কয়েকদিন টানা লড়াইয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং যিনি আল্লাহ ও তার রাসূলকেও ভালোবাসেন পরদিন পতাকা তুলে দেওয়া হল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহুর হাতে আলী রাদিয়াল্লাহু সাহসের সাথে দুর্গ আক্রমণ করেন এবং একের পর এক দুর্গ মুসলমানদের হাতে পতিত হয় একটি দুর্গের দরজা ভেঙে ফেলতে গিয়ে আলী রাদিয়াল্লাহু সেটিকে হাতিয়ার ও ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন এ ছিল এক অতুলনীয় বীরত্বের দৃশ্য অবশেষে ইহুদিরা আত্মসমর্পণ করে খাইবার মুসলমানদের নিয়ন্ত্রণে আসে যুদ্ধের ফলাফল ১ মুসলমানদের জন্য বিশাল অর্থনৈতিক শক্তি অর্জিত হল ২ ইহুদিদের ষড়যন্ত্র ভেঙে যায় ৩ ইসলাম আরবের উত্তর অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করল আজকের শিক্ষা ১ আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য বিজয়ের মূল চাবিকাঠি ২ সত্যিকারের নেতৃত্ব ও সাহস বিপদকে সুযোগে পরিণত করে ৩ ঈমানদারদের ধৈর্য ও ত্যাগ ইসলামের ভিত্তিকে দৃঢ় করে পরবর্তী পর্বে হুনাইনের যুদ্ধ ৮ হিজরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক সত্য জানুন হিদায়েত নিন আল্লাহ হাফেজ বরাকাল্লাহু ফিকুম